পনির ফুলকপি ভাপা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। হরে কৃষ্ণ, আমি তপ্তকাঞ্জনি। আর তোমরা দেখতেই পাচ্ছ এতটাই ডেলিশিয়াস এই রান্নাটা, আর খেতেও কিন্তু ততটাই স্বাদিষ্ট। তো চলো বানানো যাক। প্রথমেই ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর হালকা তেলে হালকাভাবে একটু নেড়ে ভেজে নিলাম, ব্যাস। আর এখানে একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি সর্ষে, তার সাথে নিয়ে নিলাম পোস্ত, আর এর মধ্যে যতটা যে যেমন ঝাল খান সেই পরিমাণে কাঁচা লঙ্কা, আর দিলাম কয়েকটা কাজু, আর দিয়ে দেবো একটু সামান্য লবণ, দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। তো পেস্ট বানানো রেডি, একদম দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে যে আর একটু কয়েকটা পিস পনির হালকা ভেজে এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফুলকপির সাথে। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে হচ্ছে এটাকে কিন্তু ভালো করে এটাকে মিক্স করতে হবে। তাতে সামান্য একটু জলও দিয়ে দিলাম। আর মনে হলো কি এই মানে বাদামটা দিতে আমি পেস্টের সময় ভুলে গেছিলাম, তাই আলাদা করে পেস্ট করে নিলাম বাদাম। তো সেই পেস্টটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, যেটা মানে না দিলে তো চলবেই না, এটা মাস্ট। এর মধ্যে সামান্য একটু চিনিও অ্যাড করে দিলাম, আর দিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে, যেটা একটু ফ্লেভার আনবে। তো ব্যাস, রেডি হয়ে গেছে। দেখতে এতটাই সুন্দর লাগছে, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছে। তো এটা ভালো করে আমি এরমভাবে ডুবিয়ে দিলাম, দিয়েই যে কড়াইয়ে আমি রান্না করেছিলাম, তাই সেই কড়াইয়ে জল ঢেলে এরপর আমি এটাকে ভাপে বসাবো। তো এরম একটা টিফিন বক্সের মতন ঢাকনা নিয়ে এর মধ্যে ভাপে বসাবো, আর একটা ঢাকা উপর থেকে দিয়ে দেবো। দিয়ে দেখো একবার একটু খুলে দেখলাম যে তখন হয়েছে কি না, চেক করার জন্য দেখলাম যে একটুই বেশি এখনও মানে জল জল রয়ে গেছে। তো ফুলকপিটাও সেদ্ধ হতে আর একটু দেরি আছে। তো ঠিক আছে, আরও 5 মিনিট এইভাবে আমি ঢাকা দিয়ে আবার রেখে দিলাম। তো তারপরেই রেডি হয়ে গেছে কিন্তু সেই ডেলিশিয়াস আমার এই পনির ফুলকপি ভাপা রেডি। পুরো দেখেই মনে হচ্ছে পুরো মাখো মাখো ভাব, তাই না? আর আমি যাতে এটা পুরো অনেকক্ষণ ধরে গরম থাকে তাই হাঁড়ির মুখে রেখেছি। যতক্ষণ অন্যটা গরম থাকবে ততক্ষণ এটাও গরম থাকবে। আর মানে যতই লেটে খাই, একটু গরম না থাকলে কিন্তু পুরোটা খেয়ে টেস্ট পাওয়া যায় না। গরম গরম ভগবানকে ভোগ লাগাবো, তারপরে আমরা প্রসাদ পাবো। তো দেখতে না এতটাই ডেলিশিয়াস হয়েছিল, আমার তো আর তর্স হয়েছিল না। তাই আমি ভগবানকে ভোগ লাগিয়ে আগেই নিজের প্লেটে নিয়ে নিলাম। আর হচ্ছে আমি আবার একটু সর্ষের তেল মানে লাভার আছি, তাই জন্য ওপর থেকে আমি সর্ষের কিছু আইটেম হলে না একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খেতে ভীষণই ভালোবাসি। তাই জন্য আমি নিজের মতো একটু অ্যাড করে নিলাম। এরপর আমি সামান্য রাইস দিয়ে, মানে একদম ধোয়া ওঠা গরম রাইস দিয়ে, এই যে ফুলকপিটা দেখো এত নরম হয়ে গেছে, পনিরটাও, আর কাঁচা লঙ্কা যেটা চিড়ে দিয়েছিলাম একদম টিপে, ভালো করে খাওয়া শুরু করলাম। তোমরা কি ভাবছো? হ্যাঁ, টেস্টি হবে তো? অবশ্যই হবে। তাই তোমরাও চটপট এই শীতে বানিয়ে ফেলো। অনেক তো ফুলকপির রেসিপি খেলে, এরপর একদিন এই ভাপা ফুলকপি পনিরটাও খেয়ে দেখো, আর জানিও। হরে কৃষ্ণ।